আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের নামাজে যাচ্ছিলেন। ঈদের নামাজে যাওয়ার পর প্রতিমধ্যে দেখে ছোট্ট একটা মাসুম বাচ্চা বসে বসে কান্নাকাটি করতেছে। সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে, একই জায়গায় বসে পড়ে কান্নাকাটি করতেছে। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, বাচ্চা তুমি এখানে বসে কেন কান্নাকাটি করো? বাচ্চা ডাক দিয়ে বলে, যুবক আপনাকে তো আমি চিনি না, তবে আমি একটা আশা নিয়ে এখানে বসে আছি। আমি সাহাবীদের কাছ থেকে শুনেছি দোজাহানের বাদশা কুল কায়নাত, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছে, যার ওসিলায় জমিন সৃষ্টি করেছে, ওরম একজন মরুভূমির দুলাল, মরুর দুলাল, সমস্ত জগতের জন্য একজন রাহবার রহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়ে নাকি ঈদের নামাজ পড়তে যাবে। সেই রহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য আমি এখানে বসে আছি। কার কাছে বলতেছে? নবীর কাছেই বলতেছে, কারণ নবীকে ওই বাচ্চা দেখে না, চেনে না। রহমাতুল লিল আলামিন বাচ্চাকে জিজ্ঞাসা করলে, কেন বসে আছো? বলেন, যুবক ভাই, যুবক আমি তো এখানে বসে আছি, এখনো রহমাতুল লিল আলামিন পরিচয় দেয় নাই যে আমি সেই নবী। বলে, আমি এখানে বসে আছি দুনিয়ার জমিনে, এখান দিয়ে কত মানুষ গেল, আমাকে একটু জিজ্ঞাসা করলো না আমি কেন বসে আছি, কি আশায় বিষয়, কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, আমি এখানে বসে আছি, আমি শুনেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে তো দুনিয়াতে ইয়েতিম, সে এতিমের খোঁজ খবর ভালো জানবে, এতিমদের সম্পর্কে জানবে, এই জন্য আমি এখানে বসে আছি। রহমাতুল লিল আলামিন বলেন, আমি হচ্ছে সেই নবী যেই নবীর অপেক্ষায় তুমি বসে আছো। ওই মাসুম বাচ্চা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্যই আমি বসে আছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। তখন ওই রহমাতুল লিল আলামিন ওই বাচ্চাকে ডাক দিয়ে বলে, তোমার কি সমস্যা, কেন এখানে বসে আছো? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমার বাবা নাই, আমার মা নাই। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হে বাচ্চা, আমি যদি তোমার বাবা হয়ে যাই, আয়েশা যদি তোমার মা হয়ে যায়, আমার বাড়িটা যদি তোমার বাড়ি হয়, তোমার কাছে কেমন লাগবে? ওই বাচ্চাকে নিয়ে গেছে রহমাতুল লিল আলামিন বাড়িতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলে, হে আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদের দিনে আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম বাচ্চা আমাকে উপহার স্বরূপ দিয়েছে। আমি এই মাসুম বাচ্চার বাবা, আমি এই মাসুম বাচ্চার মা তুমি হয়ে গেলা, আর এই বাড়িটা হয়ে গেল এই মাসুম বাচ্চার। কেন এ কথা বললো? বলে, ঈদের দিন এলাকার মধ্যে, মহল্লার মধ্যে যত গরিব মানুষ আছে, এতিম বাচ্চারা আছে, যদি কোনো ধনী ব্যক্তি দুনিয়াতে এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে দাওয়াত দেয়, এক ধনী ব্যক্তি শিল্পপতি আর এক শিল্পপতিকে দাওয়াত দেয়, একজন ভালো মানুষ, সচ্ছল মানুষ আর একজন সচ্ছল মানুষকে দাওয়াত দেয়, গ্রামের মধ্যে এরকম দু চারজন হয়তো থাকতে পারে, বেশিরভাগ মানুষই গরিব মিসকিন এতিমদের খোঁজ খবর নেয় না। এমনও কিছু এতিম মানুষ আছে, অসহায় আছে, বোঝা যায়, মুখ দিয়ে বলতে পারে না আমাকে কিছু দেন, কিন্তু আমরা তার খোঁজ খবর নেই না। দরকার ছিল আমার মহল্লার মধ্যে কে গরিব মানুষ আছে, একটু মিষ্টি পান করানো, কিছু টাকা পয়সা হাদিয়া দেওয়া, যেন ওই ব্যক্তি খুশি হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের দিন গরিব, এতিম, অসহায়, দরিদ্র, বিধবা, মা বোনেদের যারা খোঁজ খবর নেয়, হাসরের ময়দানে আমি রহমাতুল লিল আলামিন ওই ব্যক্তিকে শাফাআত করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেব। কাকে ঢুকাবে? যে এতিমদের খোঁজ খবর নাই, বিধবা মা বোনেরা নাই, তাদের যারা খোঁজ খবর নাই, গরিবদের যারা খোঁজ খবর নাই, হাসরের ময়দানে আল্লাহ নিজে সুপারিশ করে ওই ব্যক্তিকে আল্লাহ তৈরি জান্নাতে ঢুকাইবেন।